কলি কলি ঘর তুমি
গদাসল জগ জন গদাসল জগ জন ধর্ম जय निताई जय महाप्रभु कलि घोर तिमिर गरासल जग जग धर्म करम रोहद कलि घोर तिमिर घोर कलिर अंधकार तिमिर बोलते अंधकार तो এই যে তিমির কথার অর্থ অন্ধকার এখানটা যেমন আলোয় ভরে আছে ওদিকটা সকল ভক্তির শ্রীবদন দর্শন করতে পারছি না ঠিকঠাক অন্ধকার আছে তো যেখানে আলো থাকে না সেই জায়গা অন্ধকার প্রাকৃত জগতে নীতি প্রতিদিন যে আলো আসে আবার অন্ধকার নেমে আসে তো দেখেছেন কতটা মিল অন্ধকারের কথা বলতেই কিন্তু ইলেকট্রিসিটি বিদায় নিয়েছিল তাহলে এই অন্ধকারেই আমাদের এতটা খারাপ লাগছে কিন্তু পদাবলীর ভাষায় যে অন্ধকারের কথাটা আমরা পেলাম এটা প্রাকৃত জগতের অন্ধকারের কথা বলছেন কলি ঘোর তিমির অর্থাৎ ঘোর কলির অন্ধকার তা ঘোর কলির অন্ধকার যেটা ঘোর কলি এখনো কিন্তু আসে না সবে কলির প্রারম্ভ সবে কলির শুরু সবে কলির সন্ধ্যা ঘোর কলিকাল যখন আসবে আগে থেকেই তো বোঝা যায় যে কি হতে পারে তা জগজীবীকে গ্রাস করছে গরাসল জগজল বলছে সবাইকে গ্রাস করছে জগতের সবাইকে এসে ঘোর কলির অন্ধকার কেন না ধর্ম কর্ম রহুদ ধর্ম মানি না কর্ম করি না তো এই যে ধর্ম কর্ম রইল কেন বললেন না আমার মতো মায়াবদ্ধ জীব আপনারা যারা এসেছেন তাদের কথা আমি বলছি না বলতেও পারবো না কিন্তু আমার মতো মায়াবদ্ধ কলিহত জীব এই কলিকালে জন্মগ্রহণ করে অহংকারে মত্ত হয়ে আমার 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 করে সব ভুলতে বসেছে পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়ালো যে হাতে তুলসী গঙ্গা জল নিয়ে বলছি সত্য বলবো কিন্তু এক বর্ণ সত্য থাকছে না শুধু মিথ্যা কথা আর এই মিথ্যা কথাটা সেই দিন থেকে বেশি পরিমাণে শুরু করলাম যেদিন থেকে কানে মুখে হাই হ্যালো বলতে শিখলাম ঠিক কি না ফোনের ব্যবহার শুরু হলো তো মিথ্যা কথা আরো বেশি শুরু হয়ে গেল তাহলে গীতা ভাগবত শপথ করে সেখানেও মিথ্যা কথা প্রভাস খণ্ডে বলছে কলিহত জীবের শেষ পরিণতি 12 বছরের মেয়ে পর্যন্ত হবে গর্ভবতী এখন সবে কলির সন্ধ্যা এতেই শুরু হয়ে যাচ্ছে গুরুদেব শিষ্যকে নিয়ে পালিয়ে যাচ্ছে এই যে অনাচার ব্যভিচার আত্মঘাতী কলিহত জীব এই জীবের উদ্ধারের উপায় কি হবে দেবর্ষি নারদমুনি বলছেন বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে যে দয়াময় আমি বুঝতে পারছি যে কলিহত জীবের যে দশা তাহলে এদের উদ্ধারের উপায় অহংকারে মত্ত হয়ে মায়াতে পড়ে সব ভুলতে বসলাম তাহলে এদের উদ্ধার করবার জন্য কি উপায় আছে তখন প্রভু নারায়ণ বললেন শোনো শোনো হো নারদে সেই জীব উদ্ধারিতে আপনি উদয় হব গিয়া ওই নদিয়া
যাব বলে আজকে নিজ গুণে কৃপা করে এর আগে পর্যন্ত এত দয়া এত কৃপা করেন না। কেন না, যিনি আমাদেরকে কৃপা করব বলে এলেন কেমন ভাবে বলছে, দেখো ও গো অসাধনে চিন্তামণি, অসাধনী চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ালু ঠাকুর। তাহলে যাকে বিনা সাধনায় পাওয়া গেছে, আজকে যে জায়গায় বসে আপনারা লীলা কীর্তন আস্বাদন করছেন, হয়তো ত্রেতা যুগে সত্য যুগে দাপরে এই জায়গায় বসে একদিন হয়তো ভগবানকে পাওয়ার জন্য তপস্যা যাগযজ্ঞ, কারণ কৃতি জাগ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যাজত মাখই দাপরি পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনা। সত্যযুগে ধ্যান ধারণা, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরি পূজা পাঠ। এরপরেও কেউ পেয়েছে কেউ পায় না। যুগ যুগ ধরে তপস্যা করেও কেউ পেল না। তাই তো তিন যুগে ভগবানকে দয়াময়ী বলে নাই, দয়ার অবতারে বলে নাই। একমাত্র কলি যুগে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, তাকে বললেন কেন, রামে আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরের করিলা সংহার, অসুরের করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা প্রাণে ও করুণা মানিলা, হরিনামে প্রেমে চিত্ত শুদ্ধি করিলা, চিত্ত শুদ্ধি করিলা সবাই। তাহলে মাগো, এর থেকে বুঝতে পারছি রাম আদি অবতারে রেগে গিয়ে অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, মেরেছে, কিন্তু একমাত্র কলি যুগে আমার গৌর সুন্দর
অস্ত্র ধরে নাই, কাউকে মারে নাই, অথচ অস্ত্র না ধরেও উদ্ধার সহজ সরল উপায় কি কেন নিয়ে এলেন? যে কলিহত জীবের দুটো জিনিস ভালো হবে, একটা অন্নগত প্রাণ আর জনিগত মন। খাবো আর ঘুমাবো। তার ফাঁকে আরেকটা কাজ খুব ভালো হয়, যেটা সাজা গোজাটা খুব ভালো হয়। কিছু হলেই পার্লারে ছুটে যাওয়া, সুন্দর করে চুল বাঁধা। কিন্তু কলিহত জীবের এই যে অবস্থা, দুর্বল অল্পায়ু, আয়ু তো বেশি নাই, তাহলে এদের যদি উদ্ধার করতে হয়, বলছে এরা যাগযজ্ঞ তপস্যা ধ্যান করবে কখন? 100 বছর পরমায়ু, তাও যদি স্ট্রোক না হয়। তাহলে এই কথা চিন্তা করে সেই পতিতে পাবন এসেছেন, নিজে এসেছেন তো তাই বলছে অসাধনে, বিনা সাধনায়। তাহলে বিনা সাধনায় যদি কিছু পাওয়া যায়, তাকে দয়ার বলবে না? আমার গৌর হরি বড় দয়া, সেই দয়ার অবতারের কথা কে জনে বলিতে পারে? যে জন বলিতে পারে, সেই গৌরাঙ্গ সুন্দরের কথা বলবে কে গো? আমার গৌর হরির মতো দয়ার অবতার। তাহলে তার মতো কথা, তার কথা আমার মতো মূর্খে তো বলতে পারে না। তাই তো পদকর্তা বলছে, আমার গোরা গুণ কখনে না যায়, গোরা গুণ কখনে না যায়, গোরা গুণ কখনে না যায়। কত শত যত রানন
কহতে না যায়। বাবা গৌর হরির গুণের কথা বলা যায় না। কত শত আনন কত চতুরান বরণিয়া ওর নাহি পাবা। চতুরানন ব্রহ্মা সে বলছে আমি বলতে পারবো না। তার মাঝে যখন শতবদন হয় চতুরানন ব্রহ্মা, যে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগ এক দিব্য যুগ মানি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস অভিত। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছে যে সেই ঘুরতে ঘুরতে যখন ব্রহ্মার শতবদন হয়, তাই বলছে তখনও সে বলতে পারে না। তাহলে তারা যদি বলতে না পারে মাগো আমার তো একটাই বদন, তা মূর্খ জ্ঞানহীন সাধনহীন ভজনহীন। তাহলে সেই বদনে অগাধ গৌর হরির গুণের কথা বলবো কি করে? গৌর হরির গুণের কথার বলা মতো জগতে কেউ কি নেই? কে বলতে পারে? বলছে আছে গো। গৌরাঙ্গ গুণের কথা বলবার মতো জগতে পণ্ডিতের কি অভাব আছে? পণ্ডিত হলে বলতে পারে। বলছে পণ্ডিতে বলবে? বলছে হ্যাঁ পণ্ডিতে সব জানি, পণ্ডা শব্দ থেকে পণ্ডিত সর্বজ্ঞ। তা বলছে পণ্ডিতে বলতে পারবে? কি করে পারবে গো? পণ্ডিতের যদি পাণ্ডিত্যের অহংকার থাকে, পণ্ডিতের রাস্তাঘাটে তর্ক করতে ভালোবাসে, তর্ক করিতে ভালোবাসে, বিদ্যার অহংকার, সে যদি তর্ক করতে ভালোবাসে, সে যদি তর্ক করে, তাহলে কি গৌরাঙ্গ গুণের কথা বলতে পারবে? বলছে আগে তো দেখেনি, আগে তো দেখেনি, বলতে পারবে কি না? বলছে গৌরাঙ্গ গুণের কথা বলবার মতো জগতে যে জন আছে। বলছে কে আছে গো? বলছে এই দেখো, যদি পণ্ডিত হয়, আর পণ্ডিত হলে আমার গৌরাঙ্গ গুণের কথা বলবার যোগ্যতা ক্ষমতা তার থাকতেই পারে। বলছে আমার তাই বুঝি? বলছে হ্যাঁ। তাহলে সেই গৌর হরির গুণের কথা কে বলবে? বলছে এই দেখো, চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে, চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে, বেদে সরদর্শন পড়িয়াছে যে, চারি বেদে সরদর্শন পড়িয়াছে যে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মায়ার মতো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, এই মায়ার মধ্যে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বলো কি বা তার অধ্যায় লোচন বিহীন যাওয়া, 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 দর্পণে অন্ধে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারটে বেদ ছটা দর্শন
মুখস্থ বললে ভুল হবে, ঠোঁটস্থ করা আছে। তথাপি সে যদি গৌর হরির চরণ ভজনা না করে, পণ্ডিতের অহংকারে সে যদি বলে ভগবান বলে কিছু নাই, যা কিছু হয় সব বৈজ্ঞানিকের দ্বারা হয়, এই বিশ্বাস যদি তার মধ্যে থাকে, গৌরাঙ্গ চরণ ভজনা করছে না, তাহলে তার বিদ্যাভ্যাস করাটা কেমন? ভস্যে ঘি ঢাললে জ্বালা, ভস্যে ঘি ঢাললে ফল পাওয়া যায় কি? ওই জন্য বলছে দর্পণে অন্ধে কিবাকার, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন। অন্ধ যদি হয়, লোচনবিহীন, যার দৃষ্টি শক্তি নেই, অন্ধ, তাহলে তাকে যদি আয়না দেওয়া হয়, আয়নায় কোনো কাজ আছে কি তার? এটা আমার মতো মূর্খে বলছে না যে রাইধনির কথা, তা না, চাণক্য পণ্ডিত বলছে যে যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রতস্য করতি কিম লোচনাভ্যাং বিহিন্নস্য দর্পণ কিং করস্যতি। অর্থাৎ যেজন নাস্তিক, শাস্ত্র অধ্যয়ন করেছেন অথচ ভগবানের প্রতি তার বিশ্বাস না, যে আমি এত এত পুঁথি পাঠ করেছি, আমি জানি এগুলো ভগবানের দ্বারা নয়, সব বৈজ্ঞানিকের দ্বারা, তাই যদি হয় তাহলে একটা দিনের জন্য, প্রত্যেক দিন বলছি না, একটা দিনের জন্য সকালবেলা সূর্য অস্ত আর বিকালবেলা সূর্য উদয়, এটা করে দেখা, তার বেলা বলছে ওই জায়গাতে বৈজ্ঞানিক ফেল করেছে। অতএব ভগবান ছিল, আছে, থাকবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, সম্পূর্ণ বিশ্বাস, তন্মন ইন্দ্রিয় ধন সবকিছু সমর্পণ করে যদি আমার মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করা হয়, কৃপা তো অবশ্যই মিলবে। কিন্তু যদি আমি গৌর হরির চরণ ভজনা না করি, তাহলে ওই যে অন্ধের সামনে আয়না দিলে যা হয়, সে কি বলতে পারে যে কেমন দেখতে? আয়নাই যেমন তার কোনো প্রয়োজনই নেই, বিদ্যায় অভ্যাসী করে যদি ভগবানের প্রতি তার বিশ্বাস না থাকে, তাহলে তার বিদ্যার্জন করে কোনো লাভ নেই, তার চাইতে মূর্খ থাকা অনেক ভালো। তবে এই বলে মনে করবে না যারা লেখাপড়া করছেন, যাদের ভালো লাগে না, লেখাপড়া করতে অনেকের তো ভালো লাগে না, মনে হয় এই জীবনটা গেলে বাঁচে, পরে ফস্তা। এখন আমাদের মনে হয় সেই জীবন ফিরে এলে বোধহয় ভালো হতো, কি গো? সংসারে এত কাজ, যে স্কুল জীবনটা ভালো ছিল, কিন্তু যারা স্কুলে পড়ছে তাদের আবার ভালো লাগে না। তাহলে এই যে বিদ্যাভ্যাস, আমি একেবারের জন্য বলি না যে বিদ্যাভ্যাস করা ভালো না, আরে বাবা, বিদ্যাভ্যাস করা তো ভালো, যত বিদ্যা অভ্যাস করবে, শাস্ত্র জানলে মানুষের ভিতরে যে পশুত্ব বোধ আছে সেটা দূর হয়ে যাবে, একদিন মানুষ দেবতায় পরিণত হতে পারে। অতএব বিদ্যাভ্যাস করার সাথে সাথে এটাও যেন থাকে যে না, ভগবানের শ্রীচরণে সম্পূর্ণভাবে শরণাগতি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছি, দেখো, বিদ্যাভ্যাস করে যা কিছু হয়নি, কিন্তু বিদ্যাভ্যাস না করে বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, গৌরাঙ্গ করে সার ভব, গৌরাঙ্গ ঠাকুর নয়ন আনন্দেতে ভলে, সেই তো সকলে জানে, 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 সর্বসিদ্ধি করো তলে, সর্বসিদ্ধি করো তলে, সর্বসিদ্ধি করো তলে,
বলছে শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সব জানা হলো। এটা বলছেন কি নয়নানন্দ ঠাকুর। এই নয়নানন্দ ঠাকুর আমরা পদকর্তা হিসাবে 3 জনকে পাচ্ছি। এটা তো বীরভূম, আমাদের বীরভূমে মঙ্গলডিহিতে এক নয়নানন্দ ঠাকুর আছে। আমাদের বাড়ির কাছাকাছি পূর্ব বর্ধমান জেলা, যে লীলাটা আমরা আস্বাদন করব শ্রীখণ্ডের, ওখানে এক নয়নানন্দ ঠাকুর আছে। আর এই পদাবলীটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন বৈষ্ণব জগতে, তিনি হলেন মুর্শিদাবাদ জেলায় কাদির পাশে শ্রীপাদ ভরতপুর, সেখানে নয়নানন্দ ঠাকুর যিনি গদাধরের ভাইপো, তিনি এই পদাবলীটি আমাদেরকে উপহার দিয়েছেন। তাই তার চরণে প্রণাম জানিয়ে বলি, তিনি বলছেন যে বিদ্যাভ্যাস করে যা হয় নাই, যদি কারো কারো ভক্তি থাকে তাহলে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। যেটা চৈতন্য চরিতামৃতে আছে। একেবারে অতীব সংক্ষেপে বলি যে শ্রী চৈতন্য চরিতামৃতে এক বিপ্র, একজন ব্রাহ্মণ বসে বসে গীতা পাঠ করছে। গুরুদেব বলে গেছে যে বাবা একটু স্নান টান করে একটু গীতা পাঠ করবে। এবার আমাদের অনেকের ধারণা আছে, একটু ভালো করে শুনে নিন, যে গীতা পাঠ ভুল করতে না, তাই না? গীতার উচ্চারণ ভুল করতে না। কিন্তু আজকে শ্রবণ করে দেখুন যে গীতা পাঠ সবার দ্বারা সম্ভব নয়। গীতা দর্শন করলেও ফল পাওয়া যায়, লাভের বিষয়। বদনে যদি গীতা 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 উচ্চারণ করা হয়, সেখানেও কৃপা পাই, কারণ গীতা গীতা বলতে বলতে ত্যাগী 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 এটা এসে যাচ্ছে। আর আমাদের সনাতন ধর্ম এটা তো ত্যাগের ধর্ম। দেখুন মহাপ্রভু তিনি ঘর ছেড়েছেন, 6 গোস্বামী যাদের নাম আমাদের প্রত্যেকদিন করা উচিত। জয় রূপ সনাতনে ভট্ট যার জন্য বলছি গীতা উচ্চারণ করলেও ফল পাওয়া যায়। তাই দেখুন গীতা পাঠ করতে বসেছেন সেই বিপ্র, কিন্তু পাঠ করছেন তিনি লেখাপড়া ভালো জানেন না। এবার গুরুর আজ্ঞা তো, গুরুদেব বলে গেছে, তা সে গীতাটা নিয়ে বসে আছে, 2-1টা উচ্চারণ করছে কিন্তু সম্পূর্ণ ভুল ভাবে। আর এই ভুল উচ্চারণ যখন করছেন, পাশে পাশে বিজ্ঞ পণ্ডিত তারা আসা যাওয়া করছে, তারা হাসছে। কিন্তু মহাপ্রভু যখন সেই পথে আসছে, মহাপ্রভু দূর থেকে দর্শন করেছে, বাহ, দেখছে গীতা পাঠ করছে। মহাপ্রভু ধীরে ধীরে তার কাছে গিয়েছে, বলছে বাহ, আচ্ছা তুমি তো গীতা পাঠ করছো, তা তুমি যা বলছো সবই ভুল উচ্চারণ করছো, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে গীতা পাঠ করতে করতে তোমার দুটি নয়নে ধারা বইছে কেন? কেন তুমি কাঁদছ? তোমার নয়নে জল কেন? সেই বিপ্র বলছে, প্রভু গীতার অর্থ আমি বুঝি না, গীতা পাঠ আমি করতে জানি না, তবে তবে কেন নয়নে জল? যাবত পাঠ করু তাবত পাউ দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। এটা চৈতন্য চরিতামৃতে আছে। সেই বিপ্র বলছে যে আমি যতবার পাঠ করতে যাই প্রত্যেকটা পৃষ্ঠায়, গীতার প্রতিটা পাতায় আমি একটা জিনিস দেখতে পাই। কি দেখতে পাই? গীতার প্রথম পাতাতে যে চিত্রটা দেওয়া আছে, কোন চিত্র আছে? যে দেখবেন ভগবান অর্জুনের রথে বসে আছে, সারথি
অর্জুন রথের উপরে দাঁড়িয়ে আছে। বিশ্ব স্রষ্টা জগৎকর্তা হরি যিনি, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যার অঙ্গুলি হেলনে জগতে চলে, যার ইচ্ছা না হলে ফুল ফোটে না, পাতা ঝরে না, ফল ধরে না, বেঁচে থাকা মৃত্যু সবটা যার ইচ্ছা, সেই স্বয়ং ভগবান অর্জুনের রথের সারথি। এই চিত্রটা আমি প্রত্যেকটা পৃষ্ঠায় দেখতে পাই। এই প্রতিটা যখন পাতায় যখন দেখতে পাই যে অর্জুনের রথে শ্যামল সুন্দর ওই রজ্জুধর হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, এইটা দেখার লোভ আমি সামলাতে পারি না, প্রতিটা পাতায় দেখতে পাই। দেখেছে আমরা কি পাই? আমরা কি পাই? গীতা খুললে সেই যে পাতাটাই ছবিটা দেওয়া আছে সেটা দেখতে পাই, কিন্তু বাকি পাতাগুলোতে কি পাই? আর সে দর্শন করছে প্রত্যেকটা পৃষ্ঠা, আর এই দৃশ্য দেখে তার নয়নের জল ধরে রাখতে পারছে। মহাপ্রভু ছুটে গিয়ে বলছে, ওগো ব্রহ্ম, গীতা পাঠ তোমারই স্বার্থ, তুমি গীতা পাঠ করো। তাহলে এর থেকে কি বুঝলাম? যে বিদ্যা বুদ্ধিতে যেটা পারে না, যা পাওয়া যায় না, যদি তার ভিতরে শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ প্রেম থাকে, বিনা প্রেমে সে নাহি মিলে নন্দলাল। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই তো বলছে যে বিদ্যা বুদ্ধিতে যেটা করলো না, সেটা ওই নয়নানন্দ ঠাকুর পাশে দাঁড়িয়ে বলে, ওগো সর্বসিদ্ধি
जय गुरु कृपा ही के बोलम जय निताई जे राधेश्याम। तो चलुन लीलार भावे भावित हुए मधुमयी श्रीधाम से मधुर वृंदावने जाओ। तो जरा वृंदावने जावे ब्रह्मानंद बाहु तुले राधे 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 राधे। जय राधे। আমাদের মনটাকে নিয়ে যাব মধুময়ী শ্রীধাম সে মধুর বৃন্দাবন। তো মধুময়ী বৃন্দাবনে যাব मन चलो श्री वृंदावन धाम। मन चलो श्री वृंदावन धाम। मेरे मन चलो श्री वृंदावन धाम। मेरो मन चलो श्री वृंदावन धाम। मेरा राधा राधा नाम बिहारी मिले राधा प्यारी। कुंज विहारी मिलेगी राधा प्यारी। मेरे मन चलो श्री वृंदावन धाम। हम लोग वृंदावन में जाएंगे, वहां पर हम सब मिले क्या करेंगे। हम लोग सुना है वहां पर वृंदावन चंद्र जी रहता है। उसके दर्शन के लिए मुझे সেখানে বৃন্দাবন চন্দ্র আছে, তাকে দেখতে গেলে কি করতে হবে। ভোরবেলা যদি না পারে সকাল সকাল যমুনায় স্নান, তারপরে পরিক্রমা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, তাই না। এবার পরিক্রমার কথা যখন উঠলো, মায়েরা হাতে যদি মোবাইল থাকে তাহলে ওই ভোরবেলা ওঠা যাবে। সারা রাত্রি যতক্ষণ পারছি ঠেলছি, যতক্ষণ নেট আছে, তাই না। শেষ হয়ে গেলে তারপরে ঘুম আসে, তার আগে আসে। এবার দেখা যাচ্ছে ঠেলতে ঠেলতে যদি ভোরবেলা হয়ে যায়, 3টে বেজে যায়। এবার 3টের সময় যে ঘুমাবে সে আর ভোরবেলা উঠতে পারবে? তার ভোর হবে রাত্রি 12টা, ওই দুপুর সকাল 12টা। তা দুপুরবেলা 12টা বাজছে, তখন যদি ওঠে তারপরে সে পরিক্রমা করতে পারবে? তখন তার কি মনে হবে, স্নান করবো, খাবো, খেয়ে আবার ঘুমাবো। কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না।
দীঘা। এদের ইচ্ছা দেখেছেন, কীর্তন করছে তাও বলছি দীঘা যাবো। আচ্ছা আপনারা কোথায় যাবেন? বৃন্দাবন। বাহ, তাহলে এই জন্য বিষয়ীর 20 কোষ আর কীর্তনিয়ার 30 কোষ। যারা সংসারী, যারা বিষয়ী, তাদের ভগবান 20 কোষ দূরে থাকে, কিন্তু যারা কীর্তন করে তাদের 30 কোষ দূরে থাকে। নিতাই গৌর হরি বল। তাই ভগবানকে আগে পাবেন আপনারা, পরে আমরা। আগে শ্রবণ, পরে কীর্তন। তাহলে যাব কোথায়? বৃন্দাবন। কেন? সবে ছাড়ি জীবের কর্তব্য কাহা বাস, ব্রজ গোপী বৃন্দাবন যাহা লীলারাস। তাহলে সেই বৃন্দাবনে আজকে কিন্তু এটাই বৃন্দাবন ধাম, এখন কৃষ্ণাহার নয়, মধুময় বৃন্দাবন ধাম। শ্রী শ্রী অরণ্যকালী মায়ের কাছে এসেছি। তা সেই মধুময় বৃন্দাবন, কেন বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ? सब धाम से प्यारा वृंदावन है, सब धाम से प्यारा वृंदावन है, सब धाम से प्यारी वृंदावन है, सबसे मीठी मधुर राधा नाम है, हो सबसे मीठी मधुर राधा नाम है, हो सबसे मीठी मधुर राधा नाम है। ओ बोलो राधा जी का नाम, बोलो राधा जी का नाम, बोलो राधा जी का नाम। मेरे राधा राधा नाम, मेरे राधा प्यारी, कुंज बिहारी मिलेगी राधा प्यारी। बोलो वृंदावन में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, सबाई मिले राधे राधे। আস্তে। এদের প্রত্যেক দিনকার বলা অভ্যাস, এরা অভ্যাস বদলাতে পারছে না। আজকে এরা বলবেন, আপনারা বলবেন সবাই, তাই না? তাহলে তোমরা চুপ করো, আজকে আপনারা সবাই মিলে দেখি একবার প্রেমানন্দে बोलो वृंदावन में, वृंदावन में प्रेमानंदे बाहु तुले, गली गली में, कुंज गली में, गांव गांव में, शहर शहर में, गिरी नहर में, गिरी नहर में, सबाई मिले वृंदावन में प्रेमानंदे राधे राधे, बाहु तुले राधे राधे, जोर से बोलो राधे राधे, गली गली में राधे राधे, राधे 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 श्याम, राधे 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 बोलो वृंदावन धाम, राधे 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 बोलो हरि हरि बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 बोलो राधे बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। राधे 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 बोलो श्याम, राधे 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 बोलो वृंदावन धाम। बोली श्री वृंदावन धाम की जय, श्री श्री राधा माधव की जय, अपना बन गुरु महाराज जी की जय श्रीमद् भागवत महापुराण की जय, हरिनाम संकीर्तन की जय श्री श्री जगत जननी अरण्य माई की जय भक्तमंडली भक्तिमती माई की जय साधु गुरु वैष्णव की जय कीर्तन कमिटी सभ्य वृंदों की जय 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 राधे श्याम। जय जय राधे जय राधे। मधुमयी श्रीधाम श्री मधुर वृंदावन धाम। তা আমরা যে লীলারস আস্বাদনের আশায় এসেছি, আমাদের শ্রবণ কীর্তনের বিষয় বা আলোচ্য লীলা, আমরা একটা ভক্তির কথা আস্বাদন করব। তো দেখুন, ভক্তির কথা ভক্তির মুখেই উপাদেয়।
আমি তো ভক্ত হতে পারি না, আমার বদনে মানাবে না। কারণ জ্ঞানহীনা, ভক্তিহীনা, সাধনহীনা, ভজনহীনা, লীলার কিছু জানা নাই। বর্ণনা করতে গিয়ে আমার মতো মূর্খের অনেক ভুল হবে। কীর্তন জগতে অত্যন্ত মূর্খ, জ্ঞানহীনা, ভক্তিহীনা। তাই দেখুন, আমি রাইধনী বৈরাগ্য এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকলেই শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানাই। লীলা বর্ণনা করতে গিয়ে সকল ভুল ত্রুটির রসাভাস একটু নিতাই নিতাই করে ক্ষমা সুন্দর নয়নে ক্ষমা করবেন, চরণধূলি মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন যে লীলা আজ নয়, জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রাণ ভরে গাইতে পারে। তো আর একবার সবাই মিলে নিতাই গৌরে হরি হরি বল, হরি 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 বল। তাই ভক্তগণের কৃপা না হলে ভক্তের কথা বলা যাবে না। তা আপনারা যদি কৃপা করেন, তাই না? যে দেখুন ভগবান যেটা বলছে, যে মেয়ে ভক্ত জানা পার্থ ন মেয়ে ভক্তশ্চতেই জানা মগ ভক্তানাঞ্চ যে ভক্তস্তে মেয়ে ভক্ত তমা মত। তো পুরাণে ব্যাসদেব যখন বললেন, তো যেটা এর অর্থ যে যারা আমার ভক্ত তাদেরকে প্রকৃত ভক্ত বলে না, যারা আমার ভক্তগণের ভক্ত তারাই ভক্ত শ্রেষ্ঠ। তা সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব। তাই ভক্ত কৃপা যদি না পায় তাহলে বর্ণনা করা যাবে কি? তাই দেখুন